সপ্তম শ্রেণীর গণিত অধ্যায়ের গণিত বইয়ের 3 অনুশীলনীর 20 নম্বর প্রশ্ন হলো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। এর ভিতরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? এটা বের করতে হবে। তাহলে বাগানের দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। প্রথমে আমাদের পুরা বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা কেমন করে করব? যে দেওয়া আছে সমাধান। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান 60 মিটার এবং বাগানের প্রস্থ সমান 40 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল সমান 60 গুণ 40। ক্ষেত্রফল হলেই বর্গ মিটার হবে, বর্গ মিটার। তাহলে এখানে হবে 424 বর্গ মিটার ক্ষেত্রফল। এখন কথা হলো রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটা চিত্র দেখে আসি। চিত্রটা হলো, যদি এরকম হয়, আয়তাকার একটি বাগান যার দৈর্ঘ্য 60 আর প্রস্থ 40। এখন এর ভিতরে 2 মিটার চওড়া রাস্তা আছে। ভিতরে 2 মিটার চওড়া রাস্তা 2 মিটার 2 মিটার 2 মিটার দিলাম। চারদিকে 2 মিটার চওড়া রাস্তা। তাহলে এই যে প্রস্থ 40 আর দৈর্ঘ্য 60, এটা তো পুরা বাগানের ক্ষেত্রফল। এখন যদি দৈর্ঘ্য বরাবর রাস্তা বাদ দিই, যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে এদিক থেকে 2 আর এদিক থেকে 2, 2 4 কমে যাবে। প্রস্থর ক্ষেত্রেও ওদিক থেকে 2 আবার এদিক থেকে 2, 4 কমে যাবে। তাহলে আমরা এরকম লিখতে হবে যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 60 বিয়োগ 2 গুণ 2 মিটার সমান 60 বিয়োগ 4 মিটার সমান কত? 56 মিটার। আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ 40 বিয়োগ 2 গুণ 2 মিটার। তাহলে হবে 40 বিয়োগ 4 মিটার সমান 36 মিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান 56 গুণ 36 বর্গ মিটার। এই দুইটা গুণ করলে হবে 2116 বর্গ মিটার। এটা রাস্তা বাদে ক্ষেত্রফল। আর পুরা বাগানের ক্ষেত্রফল ছিল 2400 বর্গ মিটার। আর এটা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তাটা বাদ দিলাম। অতএব এখন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আর পুরা বাগানের ক্ষেত্রফল 2400। তাহলে আমরা এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে? অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 2400 থেকে 2016 বর্গ মিটার। আমরা যদি বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল বাড়াবে 384 বর্গ মিটার। এটাই।